আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আজকে আমাদের হচ্ছে দুইটা সাবজেক্ট হবে। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে বিজ্ঞান আর আরেকটা হচ্ছে কি ইংরেজি, তাই না? জি। তাহলে আমাদের বিজ্ঞানের হচ্ছে 22 পৃষ্ঠার হচ্ছে আমাদের হোমওয়ার্ক ছিল। আমরা হচ্ছে তোমরা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করেছো। এখন হচ্ছে আমরা কি করব, 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব, তাই না? আমি প্রথমে তোমাদেরকে বলে দিব, তারপরে তোমরা হচ্ছে লিখবে। এখানে দেখো, 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার। এখানে বলেছে পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা কিভাবে লিখবো? পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, পতঙ্গ জাতীয় উদ্ভিদ কি বলতো, এদের 6টা পা থাকে। এটাও আমরা লিখতে পারি। আবার লিখতে পারি পতঙ্গ জাতীয় দেহ শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। হয়ে গেল এটা। খ নাম্বারটা শোনো, উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। তাহলে উভচর প্রাণীদের দেহ, আমরা এটা কি বলবো, উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ত্বক দ্বারা আবৃত থাকে, তাই না? তারপরে গ নাম্বার কি বলেছে, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। তাহলে প্রাণীরা কি কি কাজে পা ব্যবহার করে? প্রাণীরা হাঁটা এবং দৌড়ানোর কাজে পা ব্যবহার করে। প্রশ্নের সাথে আমরা হচ্ছে অ্যান্সারটা মিল করে লিখবো। ঘ নাম্বার বলেছে দেখো, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। তাহলে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো, 1, দিয়ে তারা কি জল এবং স্থল উভয় জায়গাতেই বাস করে। আর 2 নম্বর হচ্ছে কি, এরা হচ্ছে পানিতে ডিম পাড়ে। আর 3, এরা কি, এদের ত্বক, সাধারণত রাশিয়ায় চলাচল করে। এটাও হবে। আবার হচ্ছে যে তুমি এটাও বলতে পারো যে তাদের ত্বক মসৃণ এবং ভেজা ত্বক দ্বারা আবদ্ধ আবৃত থাকে। থাকে। তাদের দেহ ভেজা এবং মসৃণ ত্বক দ্বারা আবৃত থাকে। এবার হচ্ছে তোমরা বলো, প্রশ্নগুলো বলে বলে সুন্দর করে লিখো। পতঙ্গ জাতীয় প্রাণী দুটি বৈশিষ্ট্য লিখি। পতঙ্গ জাতীয় দুটি একটাও লিখা হয়নি তোমাদের? প্রাণী লেখা হয়েছে। মানে অবশ্যই প্রাণীর যেভাবে দেহে অপশন দিয়ে দিয়ে লিখতে বললাম, এক যেহেতু ধরনের 2টি বৈশিষ্ট্য বলেছে মানে 1 2, যখন তোমাকে 3টা বৈশিষ্ট্য বলবে তখন 1 2 3, ঠিক আছে? এগুলো খেয়াল করবা। প্রাণীর দেহে অবশ্যই প্রাণীর দেহে উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। এটা কিভাবে বলবা? উভচর প্রাণীদের দেহ, তারপরে তখন লিখবা যে ভেজা ও মসৃণ ত্বক দ্বারা আবৃত আমাদের মেন নাম্বার গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবা। এখানে মেন নাম্বার, আমরা কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলো লিখছি। 3 নম্বরের 4টা প্রশ্ন আছে, ক খ গ ঘ, এগুলো খেয়াল করবা। বই সামনে নিয়ে খ নাম্বার লেখা হয়েছে আনাম।
মরিয়ম জি ম্যাম, ক 2 নাম্বারে নাম্বারটা লিখতেছি। খ নাম্বার হয়েছে আনান? জি মিস। আচ্ছা, ক নাম্বার লিখো। যেভাবে আমি ভুলগুলো সংশোধন করে লিখতে বললাম সেম ওইভাবেই লিখো। তারা প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে? প্রাণীরা পা হ্যাঁ, ওইটুকুটাকে উঠিয়ে নিব, দিয়ে তখন কি কি কাজে ব্যবহার করে ওটা তখন লিখে দিবা। পা প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে? প্রাণীরা পা হাঁটার কাজে বা দৌড়ানোর কাজে ব্যবহার করে। প্রাণীরা পা ব্যবহার আগে ব্যবহার লিখছো কেন মরিয়ম? প্রাণীরা পা দিয়ে তখন লিখবা হাঁটার কাজে এটাই তো দেখতেছি। ও দৌড়ানোর কাজে, তারপরে তখন ব্যবহার করে লিখবা। করে উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য যখন লিখবা তখন অবশ্যই লিখবা যে তিনটি বৈশিষ্ট্য হলো, দিয়ে তিনটা ইয়া দিবা, 1 2 3 করে নাম্বারিং করবা। উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো। হলো লিখিত জায়গাটাকে হলো করে দিবা। উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো, উভচর জাতীয় প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখুন। 1 2 3 যেহেতু তিনটা বলেছে তিনটা নাম্বার ব্যবহার করে লিখবা। এরা পানিতে স্থলে এমন জায়গাতে এরা পানিতে লেখাগুলো সুন্দর করতে হবে, লেখার গতিও থাকতে হবে, আবার হচ্ছে যে কি করতে হবে,
সবসময় পড়ে পড়ে লিখবা, পড়ে পড়ে লিখলে দেখবা যে বানানগুলো হচ্ছে যে সুন্দর থাকবে, ভুল হবে না। কত নম্বরে আছো? নাম্বার 3 নাম্বার। মরিয়ম, ম্যাম 3 ঘ নাম্বারে। আচ্ছা কয়টা বৈশিষ্ট্যতে আছো? 3। আচ্ছা ওকে, লিখা হলে ছবি দাও। ম্যাম লেখা শেষ। ছবি দিয়ে দাও। আর নাম লিখা হলে ছবি দিয়ে দাও। মিস লেখা শেষ। ছবি দাও। ম্যাম ছবি দিয়েছি। আচ্ছা ওকে, দেখছি দাঁড়াও। ছবি দিয়েছি। মিস ছবি দিয়েছি। হ্যাঁ আচ্ছা দেখছি, ওয়েট করো। তাহলে 1 নম্বর হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো 1 নম্বর এদের দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে, আর এদের এক জোড়া অ্যান্টেনা বা শুং বানানে সং হয়ে গেছে। মরিয়ম ওটা তালাবাস সহস্য করে দাও। 6 নম্বর বলেছে উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, আর প্রাণীরা পা ব্যবহার করে হাঁটার, দৌড়ানোর ও লাফ দেওয়ার কাজে। আর উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো জল, স্থল উভয় জায়গাতে বাস করে। এরা লিখবা যে এরা জল, স্থল উভয় জায়গাতে বাস করে, বা আমরা উভচর প্রাণীও লিখতে পারি, পানিতে বাস করে। এই মরিয়ম এটা লিখেছো কেন? 2 নম্বরটা পানিতে বাস করে না পানিতে ডিম পাড়ে? পানিতে ডিম পাড়ে। হ্যাঁ, বাসটাকে ডিম করে কারেকশন করে নাও। দেহ মসৃণ ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। আর যখন লিখবা তখন হয় এদের লিখবা, না হলে উভচর প্রাণী লিখবা। ঠিক আছে? যে উভচর প্রাণী জল, স্থল উভয় জায়গাতেই বাস করে, আবার উভচর প্রাণীরা পানিতে ডিম পাড়ে। উভচর প্রাণীর দেহ মসৃণ এবং ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, আর না হলে এদের লিখবা। ঠিক আছে? আচ্ছা, আনাম লিখেছে এই যে হয়েছে, ইয়ার আনামেরটা সুন্দর হয়েছে, মরিয়মেরও সুন্দর হয়েছে, কিন্তু ওই ছোটখাটো ভুলগুলো। হ্যাঁ, আর আনামের একটা সমস্যা হচ্ছে প্রশ্ন শেষে দাড়ি ব্যবহার করো না কেন? দাড়ি ব্যবহার করবা, প্রশ্নগুলো লেখা শেষে দাড়ি ব্যবহার করবা। আনাম যেমন দেখো তুমি যে লিখেছো যে পানিতে ডিম পাড়ে, এরা পানিতে ডিম পাড়ে, বাক্যটা শেষ, তুমি দাড়ি ব্যবহার করবে না।
এদের দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। দাড়ি দিতে হবে। এগুলো একটা হচ্ছে লিখার একটা ইয়া। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে, আমি আজকে এগুলো বাসায় হোমওয়ার্কে পড়া দিয়ে দিব। বর্ণনামূলক প্রশ্ন, যেহেতু বাসায় তোমরা একটু ভালো করে একটু দেখবা, হ্যাঁ, যে স্তন্যপায়ী প্রাণী বলছে, তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়। আর আরেকটা বলেছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য। এগুলো তো আমরা পড়েছি না? মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী, যেগুলো মেরুদণ্ড প্রাণীর কি কি আছে আর মেরুদণ্ড প্রাণীর কি কি নেই। মেরুদণ্ড প্রাণী কি কি করতে পারে, অমেরুদণ্ড প্রাণী কি কি করতে পারে না। বুঝতে পেরেছ? একটু সুন্দর করে প্রশ্নগুলো করে আমাকে হোমওয়ার্কে হচ্ছে জমা দিবা। 2টা 4 নম্বরের প্রশ্ন থাকবে, পাশাপাশি থাকবে অধ্যায় 3-এর। আমি এই জায়গাটার একটু রিডিংটা পড়িয়ে দিচ্ছি, তোমরা বাসাতেই রিডিং গুলো একটু পড়বে। অধ্যায় 3-এ হচ্ছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। অধ্যায় 3-এ আমাদের কি আছে বলতো? সুস্বাস্থ্যের জন্য খাদ্য বলেছে। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই বলতো? আমাদের প্রশ্ন হয় না? আমাদের মনে তো কোশ্চেন জাগতেই পারে যে খাদ্যগুলো আমরা কেন খাই এবং খাদ্য আমাদের কি কাজে লাগে, আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে। এখন খাদ্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। এখন এখানে দেখো কয়টা অপশন দেখো। আমরা প্রতিদিন কি খেয়ে থাকি? এখানে একটা প্রশ্ন দেখো, আমরা প্রতিদিন কি খেয়ে থাকি বলো? খাদ্য খেয়ে থাকি। আগে খাদ্য কথাটা বলবা, যে আমরা হচ্ছে প্রতিদিন কি খাই? খাদ্য খাই। খাদ্য মানে খাবার। আবার বলেছে এই খাদ্যগুলো আমরা কেন খাই, এই খাদ্যগুলো আমাদের কি কাজে লাগে এবং আমাদের এই খাদ্যগুলো কোথা থেকে আসে, এ সম্পর্কে আমাদের জানা দরকার, তাই না? তাহলে এখন হচ্ছে আমরা পড়বো। দেখো, প্রতিদিনের খাবারগুলো প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি, তাই না? এখন উদ্ভিদ মানে তো আমরা জানি, তাই না? আনাম রেসপন্স করবা। উদ্ভিদ মানে আমরা যেগুলো গাছপালা থেকে যে খাবারগুলো পেয়ে থাকি, এগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর যেগুলো হচ্ছে প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন হচ্ছে দেখো, আমি তোমাদেরকে এমনি আগে বলে দিই, তারপরে তো আমাদের পড়াতে আছেই। আমাদের এই যে এখানে দেখো, যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, ডাল, সবজি, ফল। তার কারণ ভাতটা কোথা থেকে আসে বলতো? ভাতটা ধান গাছ থেকে আসে না? তাহলে এটা তো উদ্ভিদ। তারপরে ডাল, এটাও কিন্তু উদ্ভিদ, গাছ থেকে আসে। সবজি, এটা উদ্ভিদ। ফল, এটা উদ্ভিদ। তাহলে আমরা যদি বলি যে উদ্ভিদ থেকে আসে এরকম 5টি খাবারের নাম লিখো, তাহলে আমরা কি লিখবো? ভাত, রুটি, ডাল, সবজি, ফল। ঠিক আছে? আর যদি আমরা হচ্ছে প্রাণী থেকে কোন খাবারগুলো পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, তাই না? দুধ ইত্যাদি। তাহলে মাছ পাই, মাছ তো প্রাণী, তাই না? জীবন আছে, চলাফেরা করতে পারে। মাংস, এটা আমরা মুরগি থেকে, গরু থেকে, ছাগল, ভেড়া, তাই না? ডিম আমরা মুরগি থেকে পেয়ে থাকি, তাই না? আবার দুধ আমরা গরু থেকে পেয়ে থাকি। তাহলে আমরা উদ্ভিদ থেকে কি কি পেলাম? উদ্ভিদ থেকে ভাত, রুটি, ডাল, সবজি, ফল। আর মাংস, মাছ, ডিম, এগুলো আমরা প্রাণী থেকে। এখন যদি এখানে একটা প্রশ্ন করা হয় যে আমরা প্রাণী থেকে কি কি খাবার পেয়ে থাকি, তাহলে আমরা প্রাণী থেকে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাবার পেয়ে থাকি। এবার বলেছে দেখো, যে কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, যেমন হচ্ছে ফল। এটা আমাদেরকে রান্না করতে হয়, সেদ্ধ করতে হয়? ফলটা কিছুই করতে হয় না, আমরা সরাসরি খাই। আবার বলেছে দেখো, আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয়। যেমন তৈরি করে নিতে হয় এমন একটি খাবারের উদাহরণ দাও, এরকম যদি বলে তাহলে আমরা কি বলবো? পাউরুটি। আটা, ডিম, তেল, চিনি, এগুলো দিয়ে পাউরুটি তৈরি হয় না? পাউরুটি, বিস্কিট,
এই যে এগুলো কি কি দিয়ে তৈরি হয় দেখো, আটা ময়দা দিয়ে। এই আটা ময়দা, এই আটা ময়দা গম এগুলো আসে কোথা থেকে বলো তো? আটা ময়দা কোথা থেকে আসে? আটা ময়দা আসে বিভিন্ন শস্য থেকে। আর গম, আর আমরা গম পাই উদ্ভিদ থেকে, তাই না? তাহলে আমাদের যদি আমরা বলি যে পাউরুটি এবং বিস্কুট আমরা কোন ইয়া থেকে পাই? আমরা কি থেকে পাই? উদ্ভিদ থেকে না প্রাণী থেকে বলো তো? কি থেকে পাই বলো? উদ্ভিদ থেকে। আর যেমন হচ্ছে মাখন, ঘি, পনির, দুধ এগুলো কি দিয়ে তৈরি হয় বলো তো? ঘি, দই, পনির এগুলো কি থেকে তৈরি হয়? দুধ থেকে। আর দুধ আসে কি কোথা থেকে? প্রাণী থেকে। দুধ আসে প্রাণী থেকে। তাই এই খাবারগুলোর উৎস হচ্ছে প্রাণী। বুঝে গেছে? তাহলে আমি তোমাদের সুবিধার্থে আবার একবার বলে দিচ্ছি দেখো, যে আমরা প্রতিদিন খাবার খেয়ে থাকি, তাই না? খাবার হচ্ছে আমরা কি কি থেকে পেয়ে থাকি? আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি। তাহলে উদ্ভিদ জাতীয় খাবার কোনগুলো? ভাত, রুটি, শাকসবজি, ফল। আর প্রাণী জাতীয় খাদ্য কোনগুলো? মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি, তাই না? আবার দেখো বলেছে কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, একে কাটাও লাগে না, সেদ্ধ করাও লাগে না, যেমন হচ্ছে কি ফল। আবার কিছু খাবার আছে যেটা হচ্ছে তৈরি করে নিতে হয়, যেমন হচ্ছে পাউরুটি। আটা ময়দা দিয়ে পাউরুটি তৈরি হয়, তাই না? তাহলে যে আটা আটা ময়দা যেটা তৈরি হয় এটা কোথা থেকে হয় বলতো? এটা হচ্ছে গম থেকে হয়। গমটা তাহলে এটা হচ্ছে কি, একটা হচ্ছে শস্য, তাই না? আর গম পাই আমরা উদ্ভিদ থেকে। তাহলে পাউরুটি, বিস্কুট এগুলো হচ্ছে কি থেকে তৈরি হয় বলতো? উদ্ভিদ। উদ্ভিদ থেকে আটা, গম 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 হয়, গম থেকে আটা হয়, আটা থেকে তখন হচ্ছে এগুলো তৈরি হয়। আর মাখন, ঘি, দই এগুলো কোথা থেকে আসে? প্রাণী। এগুলো হচ্ছে দুধ থেকে হয়। আর এই দুধ দুধ আবার কোথা থেকে আসে? প্রাণী। দুধ হচ্ছে প্রাণী থেকে আসে। তাই এই খাবারগুলোর উৎস হচ্ছে প্রাণী। বুঝতে পেরেছো? এবার বলেছে মৌসুমী ফল। এটা এবার বলছে যে মৌসুমী ফল, ঠিক আছে? এখন মৌসুমী ফল বললে তুমি কি বলবা দেখো? আমাদের দেশে সারা বছরই নানা ধরনের ফল পাওয়া যায়। যেমন ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তাই না? বিভিন্ন ঋতুতে এখানে বলেছে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি এবং প্রতিরোধে আমাদের সাহায্য করে। তাহলে মৌসুমী ফলগুলো কি কি হয় বলতো? মৌসুমী ফলগুলো সারা বছর পাওয়া যায়, তাই না? এবং এই ফলগুলো আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে, আমাদের স্বাস্থ্য ভালো রাখে, তাই না? আচ্ছা, এখন এখানে আমাদের হচ্ছে 3 রকমের ফল আছে। একটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল, একটা হচ্ছে শীতকালীন ফল, আর একটা হচ্ছে 12 মাসি ফল। তাহলে আমরা হচ্ছে যে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল আর হচ্ছে যে 12 মাসি ফল, তাহলে গ্রীষ্মকালীন ফল কোনগুলো? গ্রীষ্মকালীন মানে কি, গরমকালে যে ফলগুলো পাওয়া যায়, তাই না? এই যে দেখো, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, পেয়ারা সহ অনেক ফল পাওয়া যায়। কিছু ফলের প্রত্যেকটা নির্দিষ্ট একটা মৌসুম আছে, কিছু ফল আবার সারা বছরই পাওয়া যায়। এই যেখানে গ্রীষ্মকালীন ফল কোনগুলো দেখো? গ্রীষ্মকালীন ফল হচ্ছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকন, জামরুল ইত্যাদি। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মকালীন মানে কি, গরম। গরমের সময় যে ফলগুলো পাওয়া যায় এটাকে আমরা গ্রীষ্মকালীন বলবো। এখন যদি আমি বলি গ্রীষ্মকালীন 10টি ফলের নাম লিখো, আমরা লিখতে পারবো না? পারবো। তারপরে বলেছে শীতকালীন ফল। শীতকালে যে ফলগুলো পাওয়া যায় একে শীতকালীন ফল বলে। যেমন বরই, আমড়া, আমলকি, জলপাই ইত্যাদি। হ্যাঁ, আর 12 মাসি ফল যেটা বলেছে যেটা হচ্ছে সারা বছর পাওয়া যায়, মানে 12 বছরই পাওয়া যায়,
এগুলো কলা, কোনগুলো? পেঁপে, নারিকেল হ্যাঁ, ইত্যাদি। কলা, পেঁপে, নারিকেল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের 25 নম্বর পেজের পড়া থাকবে, আমাদের থাকবে 24-25, 2 পৃষ্ঠার রিডিং থাকবে। আর 23 নম্বর 23 নম্বরও পড়বা। আর 22 নম্বরের হচ্ছে 2টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? জি তাহলে আমাদের পড়া থাকছে 22, 23, 24, 25। 22 নম্বরের 2টা প্রশ্ন ভালো করে শুনে নাও, দাগ দিয়ে নাও। 22 নম্বরের 2টা প্রশ্ন, আর 23 নম্বর, 24 নম্বর, 25 নম্বর 3 পেজের রিডিং পড়া। একটু আমি বেশি করে দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের পড়া আগাতে হবে তো। তাহলে এগুলো বুঝতে আমাদের কোনো সমস্যা আছে আর? আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন না। হচ্ছে ইংলিশে যাব। পড়া বুঝতে পেরেছো কি বললাম? জি জি আচ্ছা, ইংলিশের কত নম্বর পেজ পড়া ছিল? 28 না 29? 29। আচ্ছা, 29 এর হচ্ছে শূন্যস্থান, আর হচ্ছে কি যেন একটা পড়া ছিল, সঠিক উত্তর, তাই না? জি 27 পেজ ছিল। তাহলে এটা আমি আবার একবার তোমাদেরকে বলে দিই, সাবিয়ার সাথে কি হচ্ছে? সাবিয়া ইজ এ স্টুডেন্ট, হার ফাদার ইজ এ টিচার, আর হার হারপাত মাদার ওয়ার্ক ইন এ ব্যাংক, আর হার ব্রাদার হচ্ছে কি? ইজ অনলি হার 1 years বাজার old। আর এখানে 2 নাম্বার বলেছে, দেখো, মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার না ব্যাংকার? তাহলে টিচার। সাবিয়া ইজ ইন ক্লাস 3 না 4? বলো তো 3। সি হ্যাজ এ ব্রাদার না সিস্টার? তার একটি ভাই না বোন আছে, তাহলে ব্রাদার। সাবিয়াজ মাদার ইজ এ ডক্টর না ব্যাংকার? ব্যাংকার। সাবিহাজ ফ্যামিলি হ্যাজ 4 না 3 মেম্বার্স? বলো তো। 4 মেম্বার্স। তাহলে তো আমরা এগুলো পারছি, তাই না? আজকে আমরা হচ্ছে একটা রাইম করব, ইউনিট 2 এর লিসন 4 এ এখানে দেখো বলেছে রাইম। রাইম মানে কি আমরা জানি? রাইম মানে হচ্ছে ছড়া। রাইম মানে হ্যাঁ, ছড়া বা কবিতা। আমরা কবিতা বলা যাবে না, রাইম মানে ছড়া। এখানে বলেছে ছড়াটার নাম কি বলেছে, দেখো, ইট ইজ এ হ্যাপি হাউস। কি বলেছে দেখো? ইট ইজ এ হ্যাপি হাউস। তাহলে ইট ইজ এ হাউস, ইট ইজ এ হ্যাপি হাউস। তারপরে কি বলেছে? ইট ইজ এ হ্যাপি হাউস। হ্যাঁ, ইট ইজ এ হ্যাপি হাউস। ইট ইজ এ হ্যাপি হাউস। ক্যান ইউ সি? হিয়ার ইজ এ উইন্ডো। Here a window. হিয়ার ইজ এ ডোর। A door. হিয়ার ইজ এ রুম। Here and here a window. Here's a door. Here's a room. And here's a floor. It's a house. It's a And happy here house. It's is a a happy floor. house for you It and is me. a house. আমরা এখান পর্যন্ত করব। হ্যাঁ, আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা হচ্ছে শোনো। আমাদের ছড়াটার নাম কি বলতো? ইট ইজ এ হ্যাপি হাউস, তাই না? তাহলে ইট ইজ এ হাউস, ইট ইজ এ হ্যাপি হাউস, ইট ইজ এ হ্যাপি হাউস। ক্যান ইউ সি? হিয়ার ইজ এ উইন্ডো, হিয়ার ইজ এ ডোর, হিয়ার ইজ এ রুম, অ্যান্ড হিয়ার ইজ এ ফ্লোর। ইট ইজ এ হাউস। বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা এখন ছড়াটা কি লিখে দেখাতে পারবো? একটু আমরা মুখস্থ করে বানান করে, আমরা যদি এই যে ইট ইজ এ হাউস করার পরে ইট ইজ এ হ্যাপি হাউস এক লাইন করতে পারলেই কিন্তু আমরা পরের লাইনটাও লিখে নিতে পারবো। তারপরে ক্যান ইউ সি? হিয়ার ইজ এ উইন্ডো, হিয়ার ইজ এ ডোর। উইন্ডো মানে তো আমরা জানি জানালা, ডোর মানে দরজা, রুফ মানে ছাদ, ফ্লোর মানে মেঝে, হাউস মানে কি বাড়ি, হ্যাপি মানে সুখী। ঠিক আছে? তা আমি মিনিং গুলো পরে করাবো। এখন হচ্ছে তোমরা হচ্ছে ছড়াটাকে লিখে দেখাতে পারবে? বলো। মুখস্থ আছে না মুখস্থ করতে হবে?
মুখস্থ আছে। আনাম, আসাম। আচ্ছা তাহলে একবার বানান করে নাও, একবার বানান করে নিয়ে আমাকে হচ্ছে লিখে দেখাও। ওকে। ITH. It's a happy. Here's a window. 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 Here's a door. Here's a roof. And here's a floor. It's a house. It's a happy house. It's a happy house আমরা for হচ্ছে you and me. আনাম, ইটস এ হাউস পর্যন্ত লিখবা, মোট হচ্ছে তোমার 9 লাইন লিখবা। ওই যে এন্ড হিয়ার এ ফ্লোর, তারপরে ইট ইজ এ হাউস আছে না, এখান পর্যন্ত লিখবা, 9 লাইন মোট। প্রথমে আগে ছড়ার নামটা সুন্দর করে লিখে নাও, ইট ইজ এ হ্যাপি হাউস দিয়ে তখন লেখো ইটস এ হাউস, ইটস এ হ্যাপি হাউস, ইটস এ হ্যাপি হাউস, ক্যান ইউ সি। এখানে ক্যান ইউ দেখো প্রত্যেকটা হাউসের শেষে কমা আছে, কিন্তু ক্যান ইউ সি এর ওখানে কিন্তু এক্সক্লামেশন চিহ্ন আছে, এগুলো খেয়াল করবা। তারপরে যে হিয়ার্স এ উইন্ডো, হিয়ার্স এর ওখানে কিন্তু ওগুলো কমা আছে, এগুলো কিন্তু খেয়াল করবা। আমাদের ওই যে অ্যাডপ্টর ওখানে হচ্ছে আমাদের আইটা হচ্ছে উজ্জ হয়ে গেছে, আইটা ওখানে হচ্ছে এর জন্য কমা ব্যবহার করে এস দেওয়া হয়েছে, এগুলো কিন্তু খেয়াল করবা। তাই আমাদের হেয়ার ইজ এর ক্ষেত্রে আমরা ওটা হেয়ার্স বলছি, ঠিক আছে, এগুলো খেয়াল করবা। তারপরে এই যে আরেকটা লাইনে বলেছে দেখো এন্ড হিয়ার্স এ ফ্লোরের উপরে ওখানে আবার কি আছে, বিস্ময় সূচক চিহ্ন আছে। Can you see? Can. Why? Oh, can. Can. এগুলো কিন্তু খেয়াল করবা। Baro. Yes. 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 It's a house. It's a happy house. Can you see? Here's the যেভাবে door. যেখানে কমা, যেখানে যা বললাম এগুলো সুন্দর করে খেয়াল করবা। কোথায় এক্সক্লেমেশন চিহ্ন আছে, কোথায় হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন আছে। A. এই ছড়াটার একটা সুন্দর অর্থ আছে, ইট ইজ এ হাউস, ইয়ে হয় একটি বাড়ি, ইট ইজ এ হ্যাপি হাউস, ইয়া হয় একটি সুখী বাড়ি, ইট ইজ এ হ্যাপি হাউস, ইয়া হয় একটি সুখী বাড়ি। তারপরে কি বলেছে, ক্যান ইউ সি, তুমি কি জানো। তারপরে হিয়ার ইজ এ উইন্ডো, এখানে জানালা আছে, হিয়ার ইজ এ ডোর, এখানে একটি দরজা আছে, হিয়ার ইজ এ রুফ, এখানে একটি ছাদ আছে, রুফ মানে ছাদ, এন্ড হিয়ার ইজ এ ফ্লোর, এতে একটি মেঝে আছে, ইট ইজ এ হাউস, ইয়া হয় একটি বাড়ি। মরিয়ম, হাউস বানান কি লিখেছো, হাউস বানান কি লিখেছো, খাতায় দেখো।
HOUSE তুমি লিখেছো কি? ঠিক করো, প্রত্যেকটা হাউস বানান ভুল। মরিয়ম বুঝতে পেরেছো? কারেকশন করো। আর এই যে হেয়ার গুলো লিখেছো, হেয়ার গুলো ছোট হাতের কেন? এগুলো হচ্ছে বড় হাতের হবে। হিয়ার ইজ এ ডোর, হিয়ার ইজ এ, আর এই যে এখানে কমা ব্যবহার করনি কেন? এস এর মাথায় যে কমা ব্যবহার করতে বলেছিলাম না? আইটা যেহেতু আমাদের উজ্জ হয়েছে, এগুলো লিখতে বললাম তো আমি। পরে পরে যখন হেয়ার গুলো লিখবা তখন এটা বড় হাতের করার দরকার নেই। আচ্ছা দেখছি, শুরুতে যে বড় হাতের শুরুর যে এইচ গুলো বইয়ে খেয়াল করবা, দেখবা যে পড়ার সময় এগুলো অবশ্যই খেয়াল করবা, এগুলো কিন্তু বড় হাতের এইচ আছে। আর কোথায় কোথায় কমা আছে এগুলো কিন্তু খেয়াল করতে হবে মরিয়ম, তাড়াতাড়ি ঠিক করে নাও। প্রত্যেকটা হাউস বানান তোমার ভুল, ঠিক করে নাও খাতাতে। আবার কিছু বললাম মানে? আনামের সুন্দর হয়েছে, শুধু হচ্ছে শুরুর যে হেয়ার এইচ গুলো বড় হাতের করো। ওকে মিস। আনাম বুঝতে পেরেছো কি বললাম? জি মিস। ওগুলো জি বড় মিস। হাত, শুরুর এইচ গুলো বড় হাতে করে দাও। তুমিও আর একটা লাইন লিখে কমপ্লিট করলে না কেন? 10 লাইন করে দিলে না কেন? ইট ইজ এ হ্যাপি হাউস, ওই লাইনটা লিখে 10 করে দাও আনাম। ওকে। এমনি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তোমার কমা টমা সবকিছুই ঠিক আছে, কিন্তু হচ্ছে এই যে এই শুরুর যে হেয়ারের এগুলো শুধু বড় হাতে করতে হবে। আর হচ্ছে ওই লাইনটা লিখে কমপ্লিট করো। আর মরিয়ম তোমাকে যে হাউস বানানটা বললাম এগুলো বুঝতে পেরেছো? মরিয়ম, মরিয়ম শুনতে পাচ্ছ? মরিয়ম আমার কথা শুনে মিস যাচ্ছে না? মিস যাচ্ছে। তাহলে তোমাকে যে হাউস বানানগুলো বললাম সব ঠিক করলা? হাউস বানান কি? HOUSE, প্রত্যেকটা হাউস বানান হচ্ছে ভুল। ঠিক করেছো? খাতাতে ঠিক করেছো? জি। আচ্ছা ওকে, আমরা হচ্ছে 10 লাইন ছড়াটা হচ্ছে হোমওয়ার্কে জমা দিব। হ্যাঁ, এবং হচ্ছে এদিকে খেয়াল করো, আমি যে শব্দগুলো এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে যে শব্দগুলো দেখো, দাঁড়াও আমি লাইনগুলো মিশিয়ে দিই। তারপরে যে শব্দগুলো তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে দাও, যেমন হচ্ছে হাউস, হ্যাপি, তারপরে উইন্ডো, ডোর, ফ্লোর, রুফ, তারপরে যে হেয়ার, সি, যে কয়েকটা শব্দগুলো আমি হচ্ছে তুলে করে দিলাম, মার্ক করে দিলাম, এই শব্দগুলোর অর্থগুলো হচ্ছে লিখবা। শব্দগুলোর অর্থগুলো আমি একবার বলে দিচ্ছি দেখো, শব্দগুলোর অর্থ হচ্ছে আমি বলে দিচ্ছি দেখো। মিস এখন লিখবো? না না, আজকে আর না, তোমরা বাসায় করবা, আমি বলে দিচ্ছি। হাউস মানে কি বলো তো? হাউস মানে বাড়ি। হ্যাপি, হ্যাপি মানে কি? সুখী। সি মানে কি বলতো? দেখা। উইন্ডো মানে কি বলতো? জানালা। ডোর মানে দরজা। হেয়ার মানে কি বলতো? এখানে। হেয়ার মানে এখানে। রূপ মানে কি বলতো? ROOF, রূপ। রূপ মানে কি? ছাদ। রূপ মানে ছাদ। আর ফ্লোর মানে কি? ফ্লোর মানে মেঝে। মরিয়ম কথা বলছো না কেন? আমি যে শব্দগুলো বললাম, অর্থগুলো বললাম, এগুলো বুঝতে পেরেছো?
জি। তাহলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে 28 পৃষ্ঠা 28 পেজ 28 পেজের ছড়াটা হচ্ছে 10 লাইন সুন্দর করে লিখবা, প্লাস যে অর্থগুলো যে ওয়ার্ডগুলো আমি দাগ দিয়ে দিলাম এই ওয়ার্ডগুলোর অর্থগুলো সুন্দর করে লিখবা। ওকে, ওকে। বুঝতে পেরেছো? ওকে। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। এখন বেশি লিখবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।